এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিল জামাত। দর্শক, এই খবরটা দুটি দিক। একটা হচ্ছে দাবি আদায়ের জন্য রাজনৈতিক দল হিসেবে অবশ্যই অধিকার আছে, তারা আন্দোলন সংগ্রাম করতে পারে। এটা রাজনৈতিক দল আন্দোলন করেই দাবি আদায় করে অথবা দাবির পক্ষে একটি জনমত তৈরি করে। এটা প্রচলিত নিয়ম বা এটাই একটা গণতান্ত্রিক অধিকার বা কর্মসূচি। কিন্তু বিষয়টা হলো যে এটিএম আজহারের দণ্ড বা তার শাস্তি যাই বলি না কেন, পুরোটাই হচ্ছে আদালতের বিষয়। সেখানে যদি কোনো নির্বাহী আদেশ থাকতো তাহলে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার কাছে এই দাবি করা যেত। এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দেওয়ার অর্থ হলো যে আসলে আইন কানুন আদালত কিছু না, প্রধান উপদেষ্টাই সব। প্রধান উপদেষ্টা বললেই আদালত তার মুক্তি দেবে। বিষয়টা এরকম অবস্থান বা পারসেপশন দাঁড়ায় কিনা এটা নিশ্চয়ই বিবেচনা করা উচিত। অতীতেও দেখা গেছে যে এই সমালোচনাগুলো হতো, বলা হতো যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সব, সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছি, আসলে সবই, এটা কার্যত তাই জানতাম। কিন্তু তারা খুব কায়দা করে বলতো যে না, এটা তো আইন আদালতের বিষয়, এটা তো প্রধানমন্ত্রীর নির্বাহী কোনো আদেশ না। এবং শেখ হাসিনা এটা এনজয় করতো। তো সেটা একক একটা কর্তৃত্ববাদী সরকার, তার মানে ধরন গঠন এবং সেভাবেই সবাই অভ্যস্ত, এবং তিনিও এনজয় করতেন যে তার নির্দেশে সব কিছু চলে। কিন্তু এখন তো আমরা যদি আইনের শাসনের কথা বলি, তাহলে এই কর্মসূচিটা কেমন হয়ে গেল, যেখানে আমরা দাবি আদায়ের জন্য এই ধরনের বিশেষ করে আইনগত বিষয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি দিচ্ছি। এবং বর্তমান সরকার জামাত সমর্থিত, বর্তমান সরকার বিএনপি সমর্থিত, বর্তমান সরকার ছাত্র জনতা সমর্থিত। তো সুতরাং যারা ক্ষমতায় আনছে তারাই যদি এখন আইন কানুনকে উপেক্ষা করে বা অতিক্রম করে বা পরোয়া না করে যদি প্রধান উপদেষ্টার উপরই চাপ তৈরি করে, তাহলে জামাতের দেখা দেখি কিন্তু নানান সংগঠন ইতিমধ্যেই কিন্তু বন্যা বইয়ে দিয়েছে গত 6 মাসে। কিছু হলেই যমুনার সামনে হয় বাসভবন, মূলত বাসভবনের সামনেই জমায়েতের একটা উদ্দেশ্য ছিল, সেটা কোনো রকমের নিয়ন্ত্রণ করা গেছে। এখন জামাত যদি সেই কাজটি করে তাহলে কিন্তু সকল সংগঠন প্রতিদিন এরকম জমায়েত হইতে থাকবে। তো সবকিছু প্রেক্ষিত বিবেচনা করা উচিত। জামাত যেহেতু অনেক সুশৃঙ্খল দল, বড় দল, অনেক বিচার বিবেচনা তাদের আছে, সেই কারণেই এতগুলো কথা। তো এখানে খবরে বলা হচ্ছে যে কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পর এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী। দলটি জানিয়েছে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই গণ অবস্থান হবে। কর্মসূচিতে দলের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই হচ্ছে বিষয়। 71-এর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি 2020 সালের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই আবেদন শুনানির দিন ধার্য ছিল 20শে ফেব্রুয়ারি, কিন্তু শুনানি হয়নি। যাক, তিনি রক্ষা পেয়েছেন, কিন্তু বিষয়টা তো একেবারেই আইনগত ব্যাপার। সুতরাং সিদ্ধান্তটা কি প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে হবে এই পর্যায়ে, নাকি আদালতের কোনো পর্যায়ে আছে যেখানে ফাইট করে আইনগতভাবে মোকাবেলা করেই এটিএম আজহারুলের মুক্তির বিষয়টি নিশ্চিত করা দরকার, সেটা নিশ্চয়ই বিবেচনা করা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।